আসসালামু আলাইকুম দর্শক। আজকে আলভি আদালতে আত্মসমর্পণ করেছেন এবং জামিন চেয়েছেন। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। আপনারা জানেন ইকরা আলভির স্ত্রী কয়েক মাস আগে আত্মহত্যা করেছে। তার পরে ইকরার পরিবার আলভি এবং আলভির মাকে দায়ী করে এই আত্মহত্যার প্ররোচনায় দায়ী করে একটি মামলা করে, যেখানে মামলার কারণ হিসেবে উল্লেখ করা হয় পারিবারিক অশান্তি এবং নির্যাতন। তো আলভি সেই সময়ে বিদেশে ছিল এবং আলভির মা আদালতে হাজিরা দিয়ে জামিন চায় এবং তিনি জামিন পান। এবং তিনি জামিন পাওয়ার সময় আদালতে আবেদন করেন যেন আলভি দেশে ফিরলে তাকে যেন অ্যারেস্ট না করা হয় এবং হয়রানি না করা হয়। এবং সেই মর্মেই আদালত আলভির পক্ষেই রায় দেয়। আলভি গত 5 জুন দেশে ফিরেছে এবং আজকে 18 তারিখ আদালতে জামিন চেয়েছে এই মর্মে যে সে এই ঘটনার সময় দেশে ছিলেন না এবং এই আহ, ঘটনায় তার কোনো হাত নাই, যেহেতু তারা প্রেম করে বিয়ে করেছেন এবং এটি ইকরার পরিবার মেনে নেয়নি। সেই কারণে ইকরার পরিবার জেদ করে এই ধরনের মামলা করেছে। এখন আদালত এই সময়ে আলভিকে জামিন দিতেও পারে, নাও দিতে পারে, কিছুদিন কারাগারে রেখে জামিন দিতে পারে। তবে আলভির যে সিদ্ধান্তটি তার পক্ষে গেছে, সে সিদ্ধান্তটি হলো ঠিক ওই সময়ে দেশে না ফেরা। কিভাবে তার পক্ষে গেছে? রিসেন্ট একটা ঘটনার উদাহরণ টেনে আপনাদেরকে বলি, যদিও ঘটনাটা এক না, তারপরেও রাবিসা হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশ যেভাবে ঘটনাটিকে ভাইরাল করেছে এবং খুব দ্রুত অপরাধী অ্যারেস্ট হওয়াতে একটা মিডিয়া ট্রায়াল হয়ে গেছে, বা ভাইরাল হওয়ার কারণে একটা জনমনে একটা ট্রায়াল হয়ে গেছে যে ওরে যদি কেউ কাছে পাইতো বা ওকে যদি কেউ সামনে পাইতো ওইখানে ওরে মেরে ফেলতো। ইভেন সম্ভবত লাস্ট কিছুদিন আগে লালমনিরহাটেও এরকম একটা ঘটনা ঘটছে। অপরাধীকে ধরার পরে সেখানেও একটা ছোট মেয়েকে হত্যা করার ঘটনা ঘটছে এবং সেই অপরাধীকে ধরার পরে পুরো গ্রামবাসী সেই অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সো মানুষ আসলে এত এই মুহূর্তে এত অধৈর্য হয়ে গেছে এই ঘটনাগুলো ফেস করতে করতে, যে এরকম কোনো অপরাধ যদি তারা দেখে আর সেই অপরাধী যদি দুর্বল কেউ হয়, সেই অপরাধী যদি দরিদ্র কেউ হয়, সেই অপরাধী যদি স্পর্শ করার মতো কেউ হয়, তাইলে তাকে জনগণ সেখানেই শাস্তিটা দিতে চায়। কিন্তু অপরাধীটা যদি সালমান এফ রহমানের মতো কেউ হয়, অপরাধীটা যদি মির্জা আব্বাসের মতো কেউ একজন হয়, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যার টাকার সাথে পাওয়ার আছে, এরকম অপরাধী যদি কেউ হয়, তাহলে পাবলিক সহজে তার পাশ ঘেঁষে না। যে হইছে একটা অপরাধী, অপরাধ করছে সে, আইনের মতো শাস্তি দিবে ভাই, আমার তো যায় কি। তো ঘটনাটা ওইখানেই। সো যেহেতু এটাই বাস্তবতা, আলভি সিদ্ধান্ত নিল যে এই উত্তপ্ত পরিস্থিতি যখন ঠান্ডা হবে তখন সে দেশে আসবে। অর্থাৎ আলভি নিজেও কিন্তু লাইভে স্বীকার করেছে যে ওই মুহূর্তে সে যদি দেশে আসে, দেশের মানুষের যে সিচুয়েশন, যে অ্যাপ্রোচ,
তাকে যেখানেই পাবে সেখানেই তাকে টর্চার, হেনস্থা বা হোয়াটএভার একটা কিছু করবে। এবং সে থ্রেটও পাইছে। সে বিভিন্ন জনের কাছ থেকে থ্রেটও পাইছে। যেহেতু আলভির অনেক পয়সা নাই, আলভি একজন অভিনয় শিল্পী, আলভির খুব বেশি ক্ষমতা নাই, আলভির লোকবল নাই, সো ওরে পাইলেই মারাটা খুব সহজ হবে, সহজ টার্গেট। পাবলিক ওরে পাইলে ছাড়তো না। সহজ টার্গেট গুলো পাবলিক সাধারণত ছাড়ে না। এই যে রিসেন্টলি একটি ছোট্ট বাচ্চা লিচু বাগানে গিয়ে লিচু চুরি করে খাইছে। ভাই, একটা বাচ্চা ছেলে, 10 বছরের একটা বাচ্চা ছেলে, সে কি বুঝে? তারে সেই লিচু বাগানের মালিক বা যে কর্মচারী তাকে একটা ইলেকট্রিক খাম্বার সঙ্গে বাইধা গলায় লিচু চোরের প্লাকার্ড ঝুলাই রাখছে তার গলায়। সেইটা দেখা প্রধানমন্ত্রী তাকে লিচু উপহার দিয়ে আসছে তার বাড়িতে, এবং তাকে সান্ত্বনা দিয়ে আসছে। তো মানুষের হচ্ছে এই অবস্থা। ওই 10 বছরের শিশুর জায়গায় যদি ওই লিচুটা কোনো ক্ষমতাশীল ব্যক্তি চুরি করত, তাহলে মাথা নিচু করে বাগান মালিক দাঁড়ায় দাঁড়ায় দেখতো। অথবা কোনো যুব দলের কোনো বড় নেতা যদি সেই লিচু মানে বাগান সাফ করে দিত, তাও তার বলার কিছু ছিল না। So, এই হচ্ছে দেশের সিচুয়েশন। আইনটাকে খুব সহজেই আমরা হাতে তুলে নিতে পারি এবং সিদ্ধান্তটা আমরা খুব সহজেই দিতে পারি। আমরা কোনো যাচাই বাছাই না করে আমাদের যেটা মনে হবে সেটাই রাইট। আমার কাছে মনে হয়েছে আলভি দায়ী, মানে আলভি দায়ী মারনে, বিষয়টা এরকম হয়ে গেছে। আলভি কি আদতে আসলেই দায়ী নাকি দায়ী না, সেটি তো ডিপেন্ড বা প্রমাণ করবে আদালতে। ধরে নিচ্ছি আলভি দায়ী। এখন আলভির তো শাস্তি হওয়া উচিত। কতদিন পালায় বেড়াবে আলভি? আলভি কিন্তু চাইলে, সে তো বিদেশেই ছিল, সে চাইলে তো অন্য দেশে চলে যেতে পারতো ওখান থেকে। তার কিছু টাকা তো তার আছে যেটা অন্য দেশে যাওয়ার মতো, বা অন্য দেশের নাগরিকত্ব সে কিনে নিতে পারতো। এরকম টাকাও সে ম্যানেজ করতে পারতো। কোনো একটা ছোট দেশের নাগরিকত্ব কিনতে 1 কোটি টাকা হলেই হয়ে যায়। তো সেটা কিন্তু আলবি করে নাই। আলবি দেশে ফিরেছে, সে আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছে। এখন আপনারা আরো একটা জিনিস দেখছেন যে আলবি এই ঘটনায় ইকরা মারা যাবার কিছুদিন পরে একটা ভিডিও প্রকাশিত হয়, যেই ভিডিওতে দেখা গেছে যে ইকরা তার বন্ধুদের সঙ্গে মাদকাসক্ত অবস্থায় কিছু ভিডিও করছিল, এবং তার যে বন্ধু ইকরা মারা যাবার পরে বিভিন্ন বিবৃতি দিল, সেই বন্ধুও সেটা স্বীকার করছে একটা ভিডিওতে যে আমরা পার্টি করি, এরকম একটা শব্দ কিন্তু সে ব্যবহার করেছে। সো ওই ভিডিওগুলোর সামনে আসাতে মামলাটা কিন্তু আরো হালকা হয়ে গেল, মানে আর একটু আলভির পক্ষেই গেল। তো দিন শেষে আলভির একটা রাইট ডিসিশন যে একটু দেরিতে আসা, পরিস্থিতিটা একটু নর্মাল হলে আসা, সেটা ওয়ার্ক করেছে। এবং ইকরার সম্পর্কিত যেই তথ্যাদি পাওয়া গেছে এবং আলভির কাছে যেই তথ্যাদি আছে, সেগুলো পেশ করার পরে মামলার দৃঢ়তা কমে যাবে, মামলা আলভির পক্ষে চলে যাবে, এবং আলভি একটা সময়ে গিয়ে সে তার প্রেমিকার সঙ্গে, যেই প্রেমিকা নিয়েই এত ঘটনা, তাকে বিয়ে করে তার ছেলে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। কিন্তু মাঝখানে যেই বিয়োগটা হলো সেটা হচ্ছে যে ইকরার উগ্র মস্তিষ্কে একটি সিদ্ধান্ত নিয়ে নেওয়া। ইকরা তো চলে গেল, সে চলে গেল, কিন্তু সে যে কারণে চলে গেল সেটির কোনো বৈধ, সেটির কোনো স্বাভাবিক, সেটির কোনো আহ, নির্দিষ্ট বা প্রকৃত শাস্তি আলভি পাবে কি? আচ্ছা, ঠিক আছে, এই যে শাস্তির কথা, যে শাস্তির কথা আমরা বলছি, এটা তো মানুষের দেয়া শাস্তি। কিন্তু বিবেকের তাড়নায় আলভি কি সারা জীবন এই তাড়না থেকে বেঁচে ফিরতে পারবে? যে তার কারণে তার স্ত্রী আত্মহননের পথ বেছে নিয়েছে, এই যে একটা তাড়না, এই তাড়না কি আলভিকে সারাটা জীবন
তাগিদ তো করবে না? অবশ্যই করবে। এই শাস্তিটা আলভি সারা জীবনই বয়ে নিয়ে আলভিও তো ভালোবেসেই ইকরাকে বিয়ে করেছিল। তো ইকরা তো আলভির ভালোবাসাই, তার ভালোবাসার চলে যাওয়াটা, এটা তো আলভিকেও সারা জীবন কাঁদাবে। এই শূন্যতা আলভি তো অন্য কোনো কিছু দিয়েই পূরণ করতে পারবে না। কিন্তু ইকরার এই উগ্র মস্তিষ্কের সিদ্ধান্তটির কারণে ইকরার চলে গেল। এই জায়গাটাতে একটু মানে বোঝার বিষয় আছে যে ঘটনা যাই হোক জীবনে বহু কিছু ঘটবে, বহু বড় বড় ঘটনা ঘটবে, কিন্তু যে কোনো ঘটনা জীবনের চাইতে বড় নয়। নিজের জীবনের চাইতে কখনোই কোনো ঘটনা বড় নয়। সো যেহেতু নিজের জীবনের চাইতে কোনো ঘটনা বড় নয়, সেই সমস্ত ঘটনার জন্যে নিজের জীবনটা বিকিয়ে দেওয়াও কোনো বাহাদুরির কাজ নয়, কোনো ভালো কাজ নয়, কোনো সঠিক কাজ নয়। তো এই ধরনের পরিস্থিতি শুধু যে আলভিকরার মধ্যে হচ্ছে বা হয় তা নয়, বাংলাদেশে হাজারো ঘরে এই ধরনের পরিস্থিতি চলমান। সেই সকল ইকরাদের উদ্দেশ্যে বলছি, সাহসী পদক্ষেপ নিজের জীবনটাকে বেছে নেওয়া নয়, সাহসী পদক্ষেপ হচ্ছে নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।